কিশোর সাহাবী জঙ্গলের পাহাড়ে কাঁদতেছে। ওমর বের হয়ে গেল, কোথায় সালাবা? খুঁজতে 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 পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একদল রাখাল বকরি চড়ায়। জিজ্ঞেস করে, এখানে একটা ছোট্ট বাচ্চা কিশোর দেখছো নাকি তোমরা? কয় না, দেখি নাই। হঠাৎ খুঁজতে খুঁজতে কয়, হ্যাঁ একটা বাচ্চা এখানে আছে, কিশোর। ওরে আমরা দেখি প্রতিদিন সকাল 10টার পরে সূর্য যখন একটু উদিত হয়, সূর্যের তাপে যখন গরম লাগে, একটা বাচ্চা সন্তান দেখি পাহাড় থেকে নাইমা এখানে আসে, কি যেন হালকা খাইয়া আবার কান্নাকাটি করতে করতে উপরে যায়। কয় ডেলি আসে? কয় হ্যাঁ। ওমর কয় তাহলে কই খুঁজবো, আমরা এখানেই থাকি, আগামীকাল আসবে নি? কয় আসবে। ঠিকই ওমর এখানে বসলেন। আরো কয়েকজন সাহাবা ঠিক সেই সময় মতো দেখে সালাবা কান্না করে করে পাহাড় থেকে নেমে আসছে। ওমরের দেখে আতঙ্কিত হয়ে গেল, ওমর আপনি এখানে? কয় কই ছিলি এতদিন? কয় আমি আমার মাওলার দরবারে আসছি, আমার মালিকের একটা ঘোষণা না শুনে আমি রহমতের নবীর সামনে যাব না, আমি লজ্জিত, আমি শঙ্কিত, আমি বড় পাপী। ওমর বলে আমার মায়ার নবীও বেকারার, আমি ওমরের পাঠাইছে সালাবা কই? মায়ার নবীও বিরহের বেদনায় আছে, যাও। সালাবা বলে যাব না, 40 দিন হয়ে গেছে। ওমর বলে তোরে না নিয়ে যাব না। ওমর শক্ত হাতে ধইরা সালাবারে নিয়া রহমতের নবীর সামনে দিলেন। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবীও কাঁদে আর কয়, সালাবা আর কাঁদিস না, আমার বুকে মাথা লাগাও, আমি বুঝতে পেরেছি কি জানি অন্যায় করেছো, আসো। নবীজি তার উরুটা রানটা বের করে বলে, আমার এখানে মাথা লাগায় একটু আরাম কর। সালাবা মাথা লাগায় কি শুইবে, কান্নার আওয়াজ। ও নবী, আমার মাওলায় আমারে মাফ করছিনি বলে, আমি যে অন্যায় করেছি একটু বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা বলে। নবী বলে, হ্যাঁ সালাবা তোর জন্য আমি দোয়া করব, কান্না বন্ধ কর। হঠাৎ করে সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। নবী একটা ডাক দিয়া কয়, সালাবা দ্রুত কালেমা পড়, কালেমা শাহাদাত পড়, আজরাইল হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে পড়তে নবীর কোলের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী বলেন, এরে ওমর তাড়াতাড়ি যাও, লোক লাগায় দাও, জানাজা রেডি করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সালাবার জন্য গোসল কমপ্লিট, কাফন পরাও, খাটিয়ার মধ্যে লাশ উঠাও। নবী বলেন, ওমর জানাজার ময়দানে সালাবার খাটিয়া যখন নিবি, আরে আমি নবীর একটা সাইড রাখবি, সালাবার লাশ আমি মুহাম্মদের কাঁধে নিতে চাই। নবী সালাবার খাটিয়া কাঁধে নিলেন। সবাই জানাজার সামনে হাঁটতেছেন ময়দানে, সবাই পায়ের পাতাটা জমিনে রাইখা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দানে মানুষ কম, আপনি আঙ্গুলে ভর করে হাঁটেন কেন, পুরো পাও জমিনে রাখেন না কেন? নবী চোখের পানি ছেড়ে কয়, রে ও ওমর, 40 দিন পর্যন্ত সালাবার চোখের পানি আমার মালিকের কাছে এত পছন্দ, সালাবার উপরে আমার আল্লাহ এত খুশি, তোমরা দেখো না, আমি নজর করে দেখতেছি জানাজার এই ময়দানে, বিশাল ময়দান, তুমি দেখো খালি, কিন্তু না, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়েছেন সালাবার জানাজা পড়াবার জন্য। লক্ষ লক্ষ ফেরেশতা আসছে, আমি কদম দেওয়ার মতো জায়গা নাই, ফেরেশতারা এখানে হাজির, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি আঙ্গুল দিয়া সারা পুরা পাও দিয়া ভর করার সুযোগ আমার নাই।